আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমার গ্রামে হাঁটতেছি। এখন ভাবলাম যে বিকেলবেলা একটু বাড়ি থেকে বের হয়ে একটু বাজারের দিক যাই, তারপরে মাঠের দিকে হাঁটতে যাই। কারণ এখন মাঠ অনেক সুন্দর। মাঠ হচ্ছে সরিষা ফুলে ভরপুর মাঠ। আর আমাদের এগুলো আম বাগান যেগুলো আছে এখানে আমাদের মানে গ্রামাঞ্চলে আম বাগানগুলো এখন মুকুল আসছে। আম হয়তো বা 3-4 মাস পর আসবে গাছে। এই আম গাছগুলো হচ্ছে ওই একসময় ভরপুর আম ছিল গাছগুলোতে, মানে আমে পরিপূর্ণ ছিল। এখন যেহেতু আমরা এখন গাছের পরিচর্যা চলতেছে যাতে গাছের মুকুল ভালো আসে এবং ফল যেন ভালো হয়। তো অনেকদিন পর আমার গ্রামে হাঁটতেছি। তো আমার গ্রাম আসলে অনেক সুন্দর, কারণ সবুজে প্রাকৃতিক ভরা গ্রাম আমার। আর আমার গ্রাম হচ্ছে আমের জন্য বিখ্যাত। আম বাগান অবশ্যই যখন গাছগুলোতে আম হবে তখন কিন্তু আসলে আরো অনেক সুন্দর দেখাবে। আমি একাই হাঁটতেছি কারণ সামনে বাজারে আরো দু একজন ফ্রেন্ড থাকবে, তাদেরকে নিয়ে মাঠের দিকে যাব ঘুরতে। যারা গ্রাম ভালোবাসেন বা গ্রাম দেখতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে গ্রাম আসলে কেমন লাগে আপনাদের কাছে। মাশাআল্লাহ, আমার কাছে গ্রাম অনেক সুন্দর লাগে, কারণ আমি গ্রামের মানুষ, গ্রামেই থাকি। যখন বাড়ি আসি তখন আসলে খুব ভালো লাগে, কারণ একটাই চিন্তা থাকে যে গ্রামের এগুলো খুব মিস করি। আমার গ্রামের যে সৌন্দর্য, আমার গ্রামাঞ্চলের যে পরিবেশ, এগুলো আমি খুব মিস করি। আসলে এরকম গ্রাম কাদের আছে কন? শুধু আমাদেরই আছে এরকম গ্রাম, এত সুন্দর গ্রাম। গ্রামগুলো মাশাআল্লাহ, দেখছেন আমি আমের গাছের নিচ দিয়ে হাঁটতেছি, আর সব হচ্ছে আমের গাছ। এগুলো একসময় যখন আমের গাছ ছিল, এগুলো হচ্ছে হিমসাগর গাছ। মানে সবই এগুলো হিমসাগর গাছ এবং ল্যাংড়া আমের গাছ। অনেক সুন্দর লাগছে। এই যে ডাল মাথার উপর, মানে ডালগুলো এতটা নিচে থাকে যে মাথায় লেগে যাবে যদি মাথা নিচে না করি। আর যখন আম হয় গাছে, এগুলো একবারে মানে নিচে ঝুলে থাকে আমগুলো, হাত দিয়ে ধরা যায়। তো সামনে যখন গাছে আম আসবে অবশ্যই আমের সময় ভিডিও দেখাবো কেমন আম হয়েছে গাছগুলোতে। আর প্রাকৃতিক পরিবেশ এমনিতেই ভালো লাগে, কারণ আমি প্রকৃতি প্রেমী মানুষ। প্রকৃতি আমার খুব ভালো লাগে, কারণ প্রকৃতি যারা একাকিত্ব মানুষ এক কথায়, তাদের কাছে প্রকৃতি আসলে সুন্দর লাগে। তো প্রকৃতি আমার কাছে ভালো লাগতেছে। আসলে গ্রামের মতো পরিবেশ আসলে বিশ্বে কোথাও পাওয়া যায় না, আর গ্রামের মতো শান্তিও কোথাও পাওয়া যায় না। আমার কাছে গ্রাম বেস্ট। সবই হচ্ছে আমের গাছ দেখে। এগুলো হচ্ছে এই গাছের গোড়াগুলো দেখতেছে খোঁড়া আছে, এগুলো হচ্ছে সার বীজ দেওয়া হয়েছে যাতে ভালো ফলন আছে, আম যেন ভালো হয়, আমের সাইজ যেন ভালো হয়। এই জন্য গাছে এগুলো নিচে গোড়া খুঁড়ে সার বীজ দেওয়া হয়, এবং খুব সুন্দর আম হয় কিন্তু, খুব সুস্বাদু আম। আপনারা জানেন যে চাঁপাই নবাবগঞ্জের আম সবচেয়ে সুমিষ্টি। আর আমার এলাকায় সব জায়গায় আমের গাছ পাবেন, বাড়ি গলিতে, তারপরে রাস্তার ধারে, মানে প্রত্যেক জায়গায় আম গাছ, মানে এমন একটা অংশ নেই যে যেখানে আম গাছ নেই। তো ঠিক আছে, অনেকটা লম্বা ভিডিও করলাম।
আমাদের গ্রাম অঞ্চলে যে আম গাছ, কারণ আমরা যেখান দিয়ে যাই আম বাগান দিয়ে যাই, কারণ আমাদের সব জায়গায় হচ্ছে আম বাগান, মানে আম বাগান ছাড়া কোনো বাগান নেই, সব গাছ আছে আম বাগান। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।